সরকারের তরফে ঘোষিত হয়েছে রাজ্য বাজেট। সেখানেই দেখা গিয়েছে ঘাটাল পেয়েছে গতি, অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সেখানে সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। কিন্তু তিস্তা কি গতি পাবে? নেই তিস্তার কোনো উল্লেখ বাজেটে। এই তিস্তা বর্ষাকালে ভয়াল রূপ ধারণ করে। এখন তিস্তা শান্ত থাকলেও বর্ষায় এই ছবিটা এরকম থাকে না। দুপার ভেসে যায়, কার্যত তিস্তা পাড়ের বাসিন্দারাও তখন চরম দুর্ভোগে পড়ে, বাড়ি ছাড়া হতে হয় তাদের। কিন্তু তার উল্লেখ নেই কেন? তিস্তাপাড়ের বাসিন্দা থেকে শুরু করে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় এই বিষয়টিকে ঘিরে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, কেন বারবার এই উত্তরবঙ্গ বঞ্চিত হয় সমস্ত রকমের উন্নয়ন এবং সুবিধা থেকে। খুবই খারাপ তিস্তার পরিস্থিতি। কি খারাপ বলতে, তিস্তা তো দিনের দিন তো বালি দিয়ে ভরে যাচ্ছে। তাতে কি হচ্ছে, জল ফুলে উপরে উঠেছে। উপরে উঠে গেলে কি হবে, গ্রামগঞ্জে জলটা ঢুকে যাবে, আর ঢুকে গেলেই তো বন্যা। ব্যাস, আর কোনো গল্প। প্রতি বৎসরই এই যে আমাদের জুগলি পার্কের দিকে কি হচ্ছে, সেম একই ঘটনা। বাঁধের কাজ হচ্ছে, এমন বাঁধ বানিয়েছে একদম নিচু, জল পের হয়ে জল গ্রামের দিকে ঢুকে যাচ্ছে। এই যে বাজেটে তো বহু টাকা বরাদ্দ হলো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। তিস্তা নিয়ে কিছু হয়েছে? কই, তিস্তা নিয়ে তো কিচ্ছু হয়নি। তিস্তা নিয়ে কোনো কিছুই সমাধান হচ্ছে না। ঘাটাল নিয়ে হলো? হ্যাঁ, ঘাটাল নিয়ে হইলো, তিস্তা হলো না। কি দাবি আপনাদের, কি চাই? আমরা জলপাইগুড়িবাসী সবাই চাই আমাদের তিস্তাটা যাতে সম্পূর্ণভাবে নির্মাণের কাজ করে, যাতে তিস্তার জল যাতে আমাদের গ্রামগঞ্জে ঢুকে না যায়। গ্রামগঞ্জে ঢুকে গেলেই বাস ভয়াবহ অবস্থা হয়ে যায়, মারাত্মক জল বেড়ে যায়। এদিকে বাচ্চাদের অবস্থাও খুব একটা ভালো না। এটা একটু ভালো হলে সুবিধা হয়। ড্রেজিং করা কি উচিত তিস্তায়? হ্যাঁ, সে তো মানে সব দিক দিয়েই, হ্যাঁ সব দিকেই দরকার, সব কিছুই করা উচিত। মানে ড্রেজিং করা উচিত। এই যে রাজ্যের বাজেট পেশ হলো, শুনলেন তো বাজেট? হ্যাঁ, তাতে তিস্তার নাম নেই। না, এই তিস্তার নাম নেই, এটা নেওয়া উচিত। নাম না নিলে তো হবে না। এটারও একটা দেখতে হবে, তিস্তার ভালো মন্দর ব্যাপারটাও তো সরকারকেই দেখতে হবে না, তাই তো? নর্থ বেঙ্গলে বিশেষ করে, যেহেতু আমি নর্থ বেঙ্গলের মানুষ, নর্থ বেঙ্গলে যেগুলো ইস্যু আছে, যেগুলো বারবার আমরা বঞ্চিত হই, সেগুলো নিয়ে আমার বলা। হ্যাঁ, এখানকার মানুষ বলছেন যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে তিস্তা নদীটা পড়ে। হ্যাঁ, সেগুলোর মধ্যে আপনি যেটা বললেন তিস্তা নদী একটা বড় সমস্যা। জলপাইগুড়ি এবং কুচবিহার ডিস্ট্রিক্টকে কভার করে এবং দার্জিলিংয়ের কিছু অংশ। তো আমি আমার জলপাইগুড়ি এবং মেখলিগঞ্জ, যেটা কুচবিহারের অন্তর্গত, এখানে কিন্তু তিস্তা নদীতে বিরাট ফ্লাডের সমস্যা বরাবর, এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার জন্য আমি পার্লামেন্টে বলা থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রীর সাথে বসা, বিভিন্ন অফিসারদের সাথে, আধিকারিকদের সাথে বসা, দিল্লিতে বসা, গুয়াহাটিতে বসা, এরকম করেছি। এবং রাজ্য সরকারের যে চিফ ইঞ্জিনিয়ার, তাদের সাথে আমি বারবার যোগাযোগ করেছি। কিন্তু যেহেতু এটা রাজ্য সরকারের ইস্যু, সেই জন্য বেশি কিছু করতে পারিনি। কারণ এর যে প্রস্তাবটা যাবে কিন্তু রাজ্য সরকারের থ্রুতেই কেন্দ্র সরকারের কাছে, যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যালোকেশনের দরকার হয়। ঘাটাল তো গতি পেল, কিন্তু তিস্তা কবে গতি পাবে সেই প্রশ্ন কিন্তু থেকেই গেল। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।